মিষ্টি শুনছাও না? এই আমার ব্যাগটা নিয়ে আর কাটতে নিয়ে তো শিগগির আছে ব্যাগ ভক্ত গোবাইতে যাবো কাটতে নিয়ে যায় ব্যাগে ব্যাগতে কাট আড়া করে দিয়ে দিয়ে আমাদের ব্যাগে দাও তো ঠিক গিয়ে বুঝো নাই তোমার দেখাই দে। হ্যাঁ হ্যাঁ দাও হ্যাঁ এই যে এই কার্ডটা না এটা বিশাল নদী তীরে দিবা। আচ্ছা ঠিক আছে। আর এটা প্রধান নদী তীরে। আচ্ছা আর এই যে এটা হচ্ছে চেয়ারম্যানের দিবা। আর এগুলা তোমার সবাই যে ভক্তদের দিবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে শোনো তুমি ঠিক মতো বাইতে দেখশন করো আর বাইতে যদি ভক্তবিন্দু আহে অগর আদর যত্ন করো আর অগর ঠিক মতো দাওয়াত টাউট দিয়ে দে বুঝছো কি? আচ্ছা ঠিক আছে তোমার হেডা কইতে হইব না তোমার ভক্তরা আইবো আর আমি সেবা যত্ন করবো না এটা কি হইব? এই যে শোনো আর একটা কথা আবার তারিখ কি মনে আছে ফাল্গুন মাসের 2 তারিখে মনে দেন থাকে তারিখ আবার ঠিক মতো কইয়া দিও বাড়িতে যারা যারা আর তুমি বুঝো না খেলে আমার মনে থাকবো না খেলে আমি আমার বাপের এলাকার সবাইই কইছি আইবো। আচ্ছা তুমি ভালো করছাও আমি আর আজকে তুমি কোন এলাকায় যেতেছো? আমি আজকে যাম পূর্ব এলাকায় পাহাড় এলাকায় যাবো। পাহাড় এলাকায়? আরে ওই এলাকাতে আমার ভক্ত বেশি বুঝো না ভক্তর অভাব নাই। এই যে হ্যাঁ এই যে ওরসে কোন বয়াতে কইছো? আরে তুমি শিল্পী নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না বাউল শিল্পী ভক্তবিন্দুরা সাপোর্ট করছে জসিম সরকারের কব আর এলো শফিক সরকারের কব বুঝো নাই এ কোনাবাড়ি শফিক সরকার আর দিগলার এলো জসিম সরকার এই দুই বয়ে তিনটা গান গাবো ভক্তবিন্দুরা তাতে আমার ভক্তবিন্দুরা খুশি হয়ে যাবো বুঝো না হ্যাঁ খুব ভালো গান গায়। আমি নাম শুনছি তারা নাকি খুব ভালো গান গায়। আর এই যে শুনো তুমি যে এত দূর যাইতাছো পাহাড় এলাকায় আমার তো ডর করতেছে কারে নিয়ে যাইবা? তোর করবো কে আমার ভক্ত আছে না সাজু নিয়ে দেবো সাজলুরে নিয়ে যাইবা? তাহলে আমার আর কোনো চিন্তা নাই সাবধানে যাই। ও থাকলে আমার কোনো টেনশন নাই ও আমার নাকি সব কিছু সহযোগিতা করে আবার রাজু আছে না ও তো আরো ভালো মনে হয় আমার ওর কোনো তুলনাই নাই ও আমার কোলে করে নিয়ে মনে করছে যদি কোনো পানি থাকে না কোলে করে নিয়ে এটারই তো কই ভক্ত। হলো ভক্ত নাগাল ভক্ত লিবারে বেশি দিন লাগে না 2-3টাই মনে করতে যথেষ্ট বুঝো নাই। হ্যাঁ বুঝছি তুমি যাও দুইজনরে নিয়ে আই যাইও তুমি সব মানুষ বুঝো না। হ্যাঁ আমি ওই দুইজনে নিয়ে যাই আর একজনে নিয়ে যাই মানে তুমি ঠিক মতো বাইতে আবার ব্যাগের দাও আরে হ্যালো সাবধানে যাইও। আর রাস্তায় তোমার ভক্তকে কইও কিছু খাবারটা কিনা নিতে তিনজন মিলাই খাইও। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যাইও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো আছেন নাকি? হ্যাঁ আল্লাহ রাখছে। আপনি ভালো আছেন? হ্যাঁ কই যেতেছেন তাহলে? এই যে ভক্তবিন্দুকে দাওয়াত দিবার গেতাছি এই যে আল্লাহ বাসা রেখে ওরে ফাল্গুন মাসের 2 তারিখে আপনাদের কিন্তু দাওয়াত আমার বাড়িতে। আচ্ছা ভাই জামুনি ভাই সরকার তাহলে কারা আনবে আমার শিল্পী বাউল শিল্পী বাউল শিল্পী এই যে কোনাবাড়ি শফিক সরকার হ্যাঁ। আর হলো জসিম ভাই আছে না দিগিলার হ্যাঁ। এই দুই ভাই দিলে কইছে ফাইন শিল্পী কইতেন ভাই আপনি এবার যে শিল্পীটা হবো না হ্যাঁ। খুব কঠিন গান হবো হ্যাঁ, সবি সরকার ভালো গান গায় জসিম সরকার ভালো গান গায়। আচ্ছা আবেন কিন্তু আচ্ছা, আর ভাবেন নিয়ে আবেন ভাই সাহেব একটা কথা বলেন হ্যাঁ, কর। এই যে গেল তারিখে যেন খিচুড়িটা যে পাক করছিল ওই খিচুড়ি কেরা পাক করছিল? বেদবি মাফ করবেন ওটা পাক করছাল ওটা কালাসান আছে না হ্যাঁ। ওই কালাসান পাক করছাল তো মানে লবণটা বেশি বইরা গেছে আমার হুমুন্দির ওটা ভাই এমন নসিব আছিল। এই হুমুন্দির ভাই এমন পাক করছে বুঝছেন কি খিচুড়ি খায় ব্যক্তি লোকের ডায়রিয়া হইছে ব্যাকে বদনাম করছে আপনার নামে সেই জন্য মনে করেন আপনাদের মেলা বদনাম হয়েছে আপনার বেতনটা আমি এই খিবির যে পোল্ট্রি মুরগি মরে ওটা খিচুড়ির মধ্যে দিবার দিব না এই খিবি যদি পারি খাসির গোস্ত দিব নাহলে মরে মোরগের গোস্ত দিব নাহলে গরুর গোস্ত দিয়ে দিব তাহলে মনে করে কোনো খিচুড়ি খাইবার পেট নামাবো না ওই পেটের অসুখ হবো না। হিসাবে একটা কথা কই আপনাদের এবার ওই কালাসান পাড়ারে বুঝছেন কি এবার পাকের দায়িত্ব রাখেন না এবার পাকের দায়িত্ব লোক আমি দিব আপনারে মানুষ খাই না মানুষ খাইয়া আপনাদের সাথে চাইয়া সাথে কথা খাইয়াতে দেবো আপনাদের কিন্তু নো টেনশন বুঝছেন কি আপনার নগে থাকবেন হ্যাঁ আপনার নগে ওই নইদের নগে আপনি থাকবেন ঠিক আছে আপনি আমার এটা দিলেন ঠিক আছে আমরা পাকের দায়িত্বটা কি আপনারা দিলাম আমরা তো বারকের দায়িত্ব আমরা পালন করি। ঠিক আছে বিশ্বাস আমি ঠিক আছে কি ওরা যতটুকু সম্ভব আমাদের এলাকায় অনুষ্ঠান যদি ভালো হয় শুভ হয় এই কামনাই করি দিদি দিলে মাসে ভাই আরেকটা কথা কই কোন কইলেন মা বাবার খেদমত গুলা কইরো শোনা বুঝছো কি দুনিয়ার উপর বাইচা থাকতে কোন চলে যাবে কেনা গ্যারান্টি নাই ভাই গো ঠিক কইছেন বাপ মার খেদমত করবা পীর মসজিদ ধরবা তেলিশের মন হলো খিচুড়ি বানাবেন না জল ধরা খিচুড়ি বানাবেন বুঝছেন আচ্ছা। রাষ্ট্রীয় আচ্ছা আসসালামু আলাইকুম। বাবার কথা বলে হইলে গো ওরে দুঃখে অন্তর যায় ফাটিয়া আমার ওরে আমার বাবা রে আমার পিছাব রে কইও রে আই রে পিছাব দেখলাম কি রইতে আমি দেখলাম কি রইতে করে বাবু আচ্ছা তুমি যে এই রাত্রে স্বপ্নে দেখে যে ঘুমটা লাফ দিয়ে উঠলা আর এই যে কান্দা শুরু করলা আর থামলো না ওরে আমি তোরে কই নাই রইতে আমি কি স্বপ্ন দেখছি হায় হায়, আমি কি দেখলাম এটা আমি কি দেখলাম রে? না ভাই
বাবা তোর কি হয়েছে তুই কান্দোস কে কি হয়েছে তুই ক আমার কাছে আমি দেখলাম কি আমার হইল কি বাবা আপনার জীবিত আছেন বাবা কান্দো না কেন বাবা বললেন যে বাবা বাবা আস্তে আস্তে বল বাবা আমি স্বপ্নে দেখি আমার ভাই অনুষ্ঠানের আগের দিন আপনি সাইবে গেছেন এই যে স্বপ্নে দেখি আমি আপনার মেয়ের কাছে কইলাম আরে এসব স্বপ্ন কইতে নাই একটু থামো তুমি থামো বাবার মন নষ্ট হয়ে যাইবো তুই কি দেখছা আমি দেখছি বাবা আপনি অনুষ্ঠানের আগের দিন সাইবে গেছেন মারা গেছি ও আপনার মেয়ের কাছে আমি কইলাই ভালোই দেখছা আল্লাহ যা দেখাইছে ভালোই দেখছাও মানে মরে আল্লাহ কারে কোনো নিয়ে দেবো তো গ্যারান্টি নাই বুঝো নাই ওই মইরা গেলি বারে তেল তার আমার মরুস তোরা করা হাবি বাবা আপনার এই স্বপ্নে দেখা বাবা আপনি যদি কইয়া যান আমরা যারা ভক্ত আছি আমরা আপনার অনুষ্ঠান চালাইয়া যাবো এখন তো কান্দাকাটি বাদ দাও শোনা এখন মনে হয় যে পাহাড়ে যে যাবো ভক্ত বিন্দুরে দাও দিবান গেলে কাঠকুট দিবান গিয়ে যাবো নাও যাই আমার সাথে নাও যাই বউ বউ আমি তেলে বাবার নকে যাই আমি পাহাড়ে কাটি দিয়ে আহি বাবার আচ্ছা, ঠিক আছে, অনুষ্ঠান বাবা থাকো। বাবা ভালো থাকেন শরীরের যত্ন নিয়েন হ্যাঁ? আচ্ছা, তুমি আর শরীর- এই যে রাত্র হইতে কান্না শুরু করছে আর কান্না থামে না আপনি না আসলে মনে হয় সারা দিনই খালি কান্দছে আরে যার যে ভক্ত মনে হয় তার স্বপ্ন দিলে বারে মনে হয় তো নাকবই আরে বাবার কথা বই বাবা আমার একটু দোয়া করে দাঁড় আমি ঘুমের তালে খালি সিটটা উঠি রাইতে ঘুমাইতে পারি না তুমি কোনো টেনশন করে না আল্লাহর নাম নিয়ে হুবা কোনো টেনশন থাকবে না বুঝছা আচ্ছা ঠিক আছে যাও বাবা তাহলে এই যে শোনো এই যে 250 টাকা দিয়ে যাও আবার তো কিস্তি আছে একটু পরে কিস্তি লাইয়ে ডাকাডাকি শুরু করব হাই রে ভক্ত মারে যাওয়ার টাইমে বানাবার কি বান হুনাস তোমার কাছে ঠিক আছে আমার কাছে তো টেহা নাই কদিন ধরে কাম করি না ও কয়দিন ধরে কাম করো না না বাবা টেহা নাই নাকি? না এই তুমি করো এই মোবাইলটা বেচে আপাতত দিও আরে না মোবাইল বেছে আমি দিতেছি না আরে, না বাবা ধরো ভক্ত আরে তুমি না, তুমি না, টেনশন না। করো না এই যে আমার কাছে 250 টাকা এই সাইডে আছে ধর তুমি 250 টাকা বাবা আমার ওই যে কিস্তিওয়ালা শালি বউ যা মন চায় হ্যাঁ কইয়া যাও তা আমি আপনি টানিতে পারবো না বাবা রাখকে দেন আরে না 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 বাবা এটা ধরো, কেমন দেখা না, যাইতেছে তুমি না গালাগালি আচ্ছা না শুনবা না। আবার আমি দিয়ে দিব নি তুমি গালাগালি শুনবা অনুষ্ঠানের না। আগে আমি দিয়ে দিব আর শোনো তুমি তো আমার না 5-6 দিনে তাহলে আরো 500 টাকা দিয়ে যাইতা বাজার কাট করে খাইতাম আরে ভাই বাবার সামনে না কি শুরু করলা তুমি উচিতটা কইছি তাইলে কি আন বাবা শুনলে আমি কি করবো না আমি তো থাকবো না বাইতে থাকবো আমার খাওয়া লাগবো না তুমি 5 দিন ধরে বাইতে বানা তাহলে আমি কি খামু বাইতে বইয়া কিসের সংসার করো সে ভক্ত তুমি এক সংসারে কিছু থাকে না আব্বা আপনার কাছে মুড়ি পড়ার আগে আরো কষ্ট চলছে তাও আপনার কাছে মুড়ি পড়া 4-5 দিন পর পর কামে বাবা যাই কাম কাজ তো করে না তে আমার সারা দিন খেলে আপনার পিছিয়ে দৌড়ায় এই যে ধরো বাজার করে খাইও আব্বা বাবা আপনাদের দিয়ে টাকা নেওয়াটা কি ভালো দেখা যাইতেছে আরে ভালো না দেখলে তুমি বেকার থাকো আমি এটা কি বাবা দেখবো মনে করে যে একজনের একটা কার্ড দিছিলাম তো একজন 700 টাকা দিছিল আচ্ছা তাহলে দান বাবা দোয়া করে দিলাম দান জানো বাবা এটা আমি হয়তো অনুষ্ঠানের পরে দিমু কিছু মনে করেন না হ্যাঁ যাও হনো 4-5 দিনের মধ্যে আইও আবার বেশি দিন থাকবো না আমার 500 টাকা কিন্তু আবার হইবো না নে আচ্ছা ঠিক আছে নন বাবা বানরে যে কাম করলো গত বছর বাবার উরুষের মধ্যে হাইরে লবণ বেশি দিছে লবণের লেগে আর বাবা এর দাওয়াত দিল না এই যে আমি চাইল ডাল একটা বছর ধরে জুগা রাখছি চাইল আর ডাল এগুলা কি আমি খাবো না আমার বাপের হয়তা করবো ওই বানর ওই! একটা আপনি কান্দুস কে কান্দুম না ওঠ। কান্দুম না তুমি গত বছর কামটা করলে কি বাবার উরুষের মধ্যে ওই আমি কি করছি দোষটা কি আমার তোমার না আমার তুমি লবণ বেশি দিলা কে আরে খাচ্চনি বোঝোসটা কে ওরসের মধ্যে গেছি আমার সব দায়িত্ব দিছে রান্নার নিকে যখনই লবণটা চাইলে দিব ফচত করে কারণ গেল গা ওটার দরে দেখেন লবণ পড়ে গেছে দোষটা কি আমার না তোমার দোষ না সব দোষ আমার এই যে ফাল্গুনের 2 তারিখে বাবার উরুস দেখছো বাবা কি রাগটা করছে তোমার আর দাওয়াত দিল না না দিল নয় একটু লবণই বেশি দিয়েছিলাম এই জন্য বাবা এবার দাওয়াত দিব না তুই একটা কাম কর এই 2টা বস্তা নিয়ে ওই যে কালুর ওরস হয় না ওরে নিয়ে রুজাই দিয়ে হিগে হ্যাঁ তুমি এটা কেমন কথা কইলা বাবার উরুসের জিনিস আমি আরেক বাবার এনে দিমু তোমার যাওয়া লাগবে না বানর আরে বুঝোস টাকা বই যে হোক আমি তোর একটা কথা কই নয় আমি একটু অন্যায় করছিলাম নয় একটু লবণ বেশি হয়েছে তার দিকে ওই যে হের বক্ত আছে একটা মতিন আমার কাইলা বড়ার দায়িত্ব দিছে ও লবণ বেশি দিছে আমি দেখে দিছি কত বাবার কাছে হাতে পাই তুললাম কয় আমি কি করবো একটা বক্ত আপনারা দেখতে পারতাছে না এই জন্য মনে হয় দাওয়াতটা পাইলাম না মতিনে তো তাও সুযোগ পায় কাইলা পড়া কইছে আমি কইলে তো তোমার স্কার্ট লাগে এখন করে দেবা আমি বাবার বাড়িতে একাই যাবো হাইরে
তুমি যাবা তাহলে আমি যাবো না। তোমার দেওয়া লাগবো না, তুমি থাকো। নয় আমি বাড়ি বাড়ি খাড়ায় থাকি রো। লাগবো না। না এই দেখো নেবো, তুমি ভিতরে বাড়ি যাও আমি বাড়ি বাড়ি খাড়ায় থাকি। আয় বলবো, আও, ঠিক আছে, আও। বাবার বাড়ির ভক্ত তো। মানে কইলাম যে বইতে যায় একেবারে খালি খাবার নিয়ে খালি করে এত খাওয়া খাওয়াই করুন না নাকি হ্যাঁ তসে না এত আতর করবো ভক্ত ভাই ভাই গো ভাই কি বেলা দিন পরে দেখলে কেমন আছেন ভাই? আল্লাহ খুব ভালো রাখছে ভাই হ্যাঁ। ভালো আছে? আল্লাহ খুব ভালো রাখছে। আব্বা তা ভালো আছে? হ্যাঁ একবারে মনে করো কোনো সমস্যা নাই, এবার গত বছরের চাই এবার খুব ভালো আছে। মুরব্বিরা? হ্যাঁ মুরব্বিরা? মুরব্বীরা খুব ভালো আছে, কোনো টেনশন নাই। বাবা এসে বাবারে দেখছেন কি? বাবার তো দেখছি, হ্যাঁ দেখছি তো। বাবা কি আছেন? আল্লাহ রাখছে বলে তুই কি বাঁচাস আর আমার ভালো মন্দ বাগান গেছবার কথাটা এখনো মনে করছেন মনে আছে, বুঝছেন আমার কি? চোখের সামনে থেকে হরছে না তোর দেখবার মতো আমরা দেখছেন? দেখছেন জায়গা ভাই? বাবা বাবা অনুষ্ঠান আছে থাকিয়া ভাবছেন বাবা একটা কথা কই, কি করবি এই যে আর বাবা আমার কাছে সাইন করেন কে? শিল্পী ভালো অনেকটি হাত দিছিলেন না, আমি তো আসলে গরু পয়সা দিয়ে দিছি, তা আমার বই আর মনে উলালি করে নাই। ভালো করছে তোরে কইছিলাম যে বড় আবুল আর সৌর আবুল সরকার বড় আবুল সরকারের দিতাম আর সৌর আবুল সরকারের দিতাম দি পাবলিকও গান উনে শান দিয়ে গেত আমার বাড়িতে কোনো সমস্যা হইতো না জাকির ভাই বাবা তো ঠিক কথাই কইছে, আসলে বাবার কথা কত সময় আমরা শুনি না, এই জন্য যাই আমরা যে পাকারে ভরি বুঝছেন? ওই যে বাবা আবার কিবা কথা কয় বুঝেন নাই, মনে করেন শিল্পী আবুল সরকার নাকবো 40,000, ছোড়া বলে নাকবো 50,000, তাহলে এই দুইজন দিলে একখানে করে টেহা বামগনে টেহাই অফলমি দেয়। আরে ব্যাগ তো বাবাই দেয়, আমরা আর কয় টাকা দেই, বাবাই তো ব্যাগ কিছু দেয়। এবার যেমন আমি রাগ করছি বাবার নিয়ে তুমি ভালো করে ওরস করো। আর বাবাই তো রাগ করা বাদ যাস রাগ করুন না কেন বাবাই তো কইতা, তুই তো রাগ করছিস তোর উপরে বাবাই তো আরে বাবা আমি যেদিন থেকে আমি বয়াত করছি সেদিন থেকে মনে করেন আমার খায়াও দিন যায় না খায়াও দিন যায়, সেই জন্য মনে করেন আমনের প্রতি আমার জানি কিবা ভালো থাকে না। আরে ভাই ও আঙ্গও যায়, কারণ বাবার কাছে আমরা মুরিদ পড়ছি, বাবার ছবিটা আঙ্গ চোখের সামনে সব সময় রাখি দেখে ওই যে খাওয়া গোনা পাহিয়ে যায়। ওই যে বাবা যদি মনে করে আঙ্গর দিতে হয় তাহলে আঙ্গর সাপ্পর বোঝায় পকেট মুকেট বোঝাই থাকতো, ওর সে যায় টেহা ভাঙতো মা বাপ থাকতো না, আবার দেয় না আঙ্গর সাপ্পর। বাবা দিব বাবার তো মনে করো ভান্ডার থেকে খালি এসুইলে ছিল দেব না দিব না বুঝো নাই চান লাগবো আল্লাহর কাছে চান লাগবো না চাইলে পারে আল্লাহ তোমার ডাইলে দিয়ে দিয়েছে আল্লাহর কাছে চাবা খাস নিয়ে তো যাবা তোমার আল্লাহ ঠিক দিবে এই যে গতবার গরু বেঁচে আমরা টেহা দিছুন, এই কথাটা বাবার সামনে কোয়া ঠিক হলো, বাবার মানে কষ্ট পাইলো না? কষ্ট বাবার চাই বেশি আমি দিয়ে পাইলাম, আমার সে এত সোহাগের গরুটা বেচাবি এই শিল্পীরা টেহা দিয়ে দিলাম। আমার কথা হলো যে আমরা যদি ভালো না লাগে আমার পিসাবের কথা কইন না, আর জান যদি ভালো না লাগে অন্য মুরিদ করেন কেমন জান বাবা এই যে আজকে থেকে ভক্ত আপনার এইটাই, এই ভক্ত নিয়ে চলেন গা আমরা জীবনে আপনার রসমরসে যাবো না, হ্যাঁ আপনার দেখা হইলে আর রাস্তাঘাটে কথাও কমু না, আজকে শেয়ার ভক্তটা করে দিয়েছে। হইছে কোলাকুলি করছেন, হ্যাঁ আর বাবা দাওয়াত দেন কোলাকুলি যেহেতু করছি বাবার নকে সেই সম্পর্ক এই যে আজকে ফাল্গুনের 2 তারিখে অনুষ্ঠান, ফাল্গুন মাসের 2 তারিখে জিয়াবত রইল তুই যাবি ঠিক মতো আমার হইছে রাগ করিস না। তো হেজন তো খালি ফাল্গুন মাসের 2 তারিখে ফালান খালি বৃষ্টি আহে ও রসের ব্যাগ মানুষ জায়গায় কিছু সব মানুষের দিয়ে দেন নাকি মাংন না। হাই রে হাই শালা কি কমু বাবা, আমি ওর কাছে ব্যর্থ হয়ে গেলাম গা আমি ওরে মানুষ করে আল্লাহ না শালার আসো বাবা আসলে পাগল কোনদিন মানুষ হয় না, পাগলের মতোই থাকে বুঝছেন কি, থাকো আবার অনুষ্ঠান আবনি। ওই বাবাই আমার দানের দান, বাবাই আমার প্রাণের বান, বাবারে না দেখিলে বাসে না প্রাণ। আরে খা এই যে সামনে 2 তারিখে ফাল্গুনের বাবার বাড়িতে নিয়ে যাবো, খাওয়া দাওয়া কিবা জানি সাইডা দিবি, সমস্যা কোনো হ্যাঁ গোর বাবার নামে নিয়ত করে থুইছিলাম যে বাবার রসে দিয়ে দেবো, ভক্তবিন্দুরা খিচুড়ি পাকায় খেয়ে আলাবো, কোনো সমস্যা নাই। বুঝলাম না ফোন দিল কোন সময় অন্তরে আর খবর নাই, আর খাতে নিয়ে চাইলো এই মৈশাখ থেকে আর খবরও নাই, দেহ আল্লাহ বেলা কোন সময় গেল গা, উপায়টা কি? হ্যাঁ হ্যালো ওই তখন বাবা গেছে না, তখন ভিউ জানাইছিলে বাবা গেল কার ভেতরে? হ্যাঁ ও ঠিকই আছে ওই বেতে যাই আরে রে, ওই বেতে যাই আরে, কারণ বাবা তো হইলো সবসময় হেলো কাছের লোক তো এই জন্য হের বেতে গেছে, রাগ নেই সমস্যা নাই। আর কষ্ট যে বাড়ি লেগেছে একখানে যে বাবার নিয়ে যে খাসিটা থুইছি এটা খাওয়াইতেছি। আচ্ছা হাই রে হাই আমার বাবা রে বাবা, ওরে আমার গুরু বাবা, ওরে আমার নামের বাবা, ওরে আমার সোনা বাবা রে সোনা বাবা। আসসালামু আলাইকুম বাবা,
বাজান কি বাসুন তুই কি চাও আল্লাহ খুব ভালো রাখছো ভাই, ভালো আছে। কি বাসুন ভাই তো ভাই ভাই বাইয়ের গলা বাবা ঠিক আছে বাবা এই খাসি বান কিনতে অনুষ্ঠানে নিয়ে বুঝছো কাট দিছেন কাট দিনি তোর নামে কাটটা দিয়ে দেন এই যে তোমার কাটটা কাট নেন বাজান কি খাবেন না কিছু কম না তো। কি খাবেন, কি না খাবেন? কিছু কম না এখন মনে কর কথার মধ্যে কথা হলো পাহাড় কথা হ্যাঁ? পাহাড়ে ভক্তবিন্দুকে দাওয়াত দিবেন নিয়ে জানাবো আর এই কাঠগুলো দিবেন নিয়ে জানাবো ও তার মানে আমার এন্দে ওই আপনি পাহাড় বলে মেলা করছুন যা খুশি হলাম সমস্যা নাই বলেন বাজান ঘটনা হইলো সেটা খাওয়া দাওয়া করুন তারপরে বিকাল বলে আপনি অনেক যাই মানুষের জিয়াপত দিন আমার কথা হইলো তোমার নগে জান নাগবো তুমি আমার নগে ন যাই না বাজান আমি যে আমার একটু কাম আছে বুঝছেন কি আপনি কামটা হারেন গায়ে আমার যদি কোনো হেম্বুরা কাম থাকে সেটা দিয়া যান আমি হেম্বুরা করে হলাম মনে বুঝলেন না আরে ভক্তরে তুমি বুঝতে চাও নাকি তুমি গেট আছি তো আমি তো একলা কবার দেখ নম্বর আরে আমি একটা কথা বলি জাকির ভাই পিসা কইছে নে কোন জান আমার যে নানি শাশুড়ি এটি বাইরে গেছে গা এই ঝামেলা গেতাছি বাবার কাছে বুঝাই কোন আমি কি করব বাজার যদি কিছু মনে করেন না আমার যে নানি শাশুড়ি আছে হেডি গেছে গা বাইরে এই কারণে এই ঝামেলা গেতাছি বাজার এজন তো পাহাড়ে যেতে নলে আমি যাবো না এটা কোনো কথা হইলো তাই নাকি বাইরে গেছে গা? বাইরে গেছে শেষ করতে বয়স হ্যালো স্ক্রিন টাচ মোবাইল চালাইছে চালিয়ে কুকাম পাজায় বুঝতে পেরে গেছে গেল বাঙ্গারি আলার লগে এই ঝামেলা আছে ঠিক আছে বাজান কিছু কামাই না আচ্ছা তুমি দিলে এবার সম্পূর্ণ দায়িত্ব তুমি পালন করো মানে যার যার দাওয়াত দেবো সব কিছু দাওয়াত দিবা আমি ওরে নিয়ে যাই ওই যে পুতানো তার বিশেষ অতিথির চেয়ারম্যানের কার্ডটা দিয়া যায় তার কাছে ভাই তাইলে এবারকার অনুষ্ঠানে তো শিল্পীর কথা শুনছুনি নাকি এটা মনে হয় এটা কি প্রধান পুতানো অতিথি আর বিশেষ অতিথি বিশেষ অতিথি প্রধান চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানটা আচ্ছা ঠিক আছে এই যে দারোগার কার্ডটা তো ওই যে রাখছেন আপনি দিছেন কি এই যে এটা এনেকার না এই যে থানার কার্ড পাইছি আমি থানার পাইছেন না? নিরাপত্তার কার্ড পাইছি ঠিক আছে তাহলে বাজান খুশি হইলাম আমার বেতে যাইছিলেন না বাড়ি লেগেছে ওই আর কোনে গেছে আর ওই বেতে গেছে বুঝেন না মেঘা মানুষ আচ্ছা যাই গে সমস্যা নাই। তুমি শোনা দিলে জাকির ভাই খেলি ভালো হইতো যাই আল্লাহ বাজান বাজান যাই আচ্ছা যাই যাই বাবা এখন কি করব আচ্ছা চলো দেখ বাবা আমার বাড়ির উপর দাইলো এই যে দেখ তুই না খালি রাগ করে থাকা যদি বাবা আইসাল কর বুঝছত কি এই যে কাট দিয়া গেল কাট না আবার জান না গোবেকের ব্যক্তি টেহা পাইলাম না তো আজকে যে কিস্তি টেহার লেগে গেছিলাম এটা তো পাইলাম না তাই সর্বনাশ কিস্তি আর কি করা যাবো ওই যে এই সঞ্চয় যে আছে সঞ্চয় থেকে কাইটা দাও গা সঞ্চয় থেকে কাইটা দেব সঞ্চয় হইছে 500 টাকা কিস্তি হলো 1250 টাকা ইসিরে তাহলে 500 টাকা করে আমি পাইলাম না 500 টাকা আমার তো লাং বাতার নাই যে হেরা দিবা আমারে বুঝা নাই সকালবেলা রান্না বাড়ি বাদ দিয়া কে টেহার লেগে গেছে মুখ খারাপ করো না মুখ খারাপ করো না ভদ্রভাবে কথা বলতে হয় স্বামীর সাথে বুঝছো বাবা পিছাবে পিছা ঘুরতে ঘুরতে একেবারে খুব ভদ্রতা শিখতাছো তাই না খেলাপথ হ্যাঁ, কামু পিছাবে এই কি যে তোমার না কাছে আর- যে সংসারে কোনো কাজ কাম করে না কোনো ইনকাম করে না পিছাবে না করবো কে আমি করি না পিসাবের পিছ ধরে রয়েছি পিসাবের নিয়তে রয়েছি এই সামনে মনে করো তো 2 তারিখে মনে করো তো আমার খেলাপথ দেবো পিসাবে আমি এই চিন্তা ভাবনায় রয়েছি ও হে চিন্তা ভাবনা বসে রেখে তো কিস্তি টাকা ঘরে না দিলা না আমি চিন্তা করতেছি যে বাবার দরবার দিমুকে আমি এই টেনশনে বাঁচতেছি না তুমি কিস্তির টেনশনে বাঁচতেছ এই যে হুনো আমি কাও। তোমার একটা কথা কই কাও। তুমি মুড়ি দিলা 1 বছর ধইরা তারপরে খেলা বসে দিব হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাজান কি বাজান বাজান আইছে আমার বাড়িতে আইছে আমি বাজানে কোনে মোবাইল দিব বাজান 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 এই দিলে মোবাইল বাজান বাজান সিয়ান কো বাজানে নিকে সিয়ান নে সিয়ান লাগবো না সিয়ান লাগবো না বাজান কোনে বাজান হঠাৎ করে ছাইরে খুদা আমি কিস্তি টাকা জ্বালায় পাগল হয়ে গেলাম কা কথা কই বাজানে আমার বাইতে এত কথা কম কিনি গা বাজান যে কবার টাকা দিবা বাজান শরীর তোর ভালো আছে হ্যাঁ? কথার মতো কথা হইলো তোমার কাস্টমার খবর কাজ কাম বাদ দিয়ে দিছি বাজান কাজ কাম সব কাজ কাম বাদ দিয়ে দিছি আপনি খেলাবত দিবেন দেখে আমি সব কাজ কাম বাদ দিয়ে হ্যাঁ খেলা বদল দিবা লাস্টে চুরি করে খাওয়ার লাগে আবার আমি রে কথা কোন বই থাকবো কিস্তি দেন আবার কিস্তি দেন তাড়াতাড়ি 2 ঘন্টার উপরে বহামনা করে গে আপনি বুঝছেন না একটা তো লোক বাবা আইছে বাজান বাজান আইছে বাবা আইছে নিয়ে খাওয়ার দে কিস্তি দিয়ে দেন বলকা বাজান কিছু মনে আমি অফিসে যাবো অফিস থেকে ফোন দিতেছে বারে বারে হ্যাঁ 1250 1250 টাকা আর 50 টাকা সঞ্চয় তেল ছড়ে আরে ওটা দিমুনি পিকারা দিমুনি জানছে বাজান আইছে বাজান 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 ঠিক আছে কি করবে বাজান
এই তোমার কিস্তিটা দিয়ে দিই কত 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 1300 দেন। এই যে 1400 আছে এই যে 100 দাম না পান খাইন আচ্ছা যাই 1300 নেব। আচ্ছা যাই ঠিক আছে। আচ্ছা ভালো থাকেন। এই যে শোনো তাইলে বাবা যত কিস্তির টাকাটা দিছে তাইলে একটা মুরগ গান দিগা ডিম সিদ্ধ করে দিও। আচ্ছা 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 আপনি থাকবেন কিন্তু বাবা থাকবো থাকবো ঠিক আছে কারণ নগরনাগাল ভক্ত যারা আছে তাগরি তো তাগরিকে তো পিসাবের দিন নয় নাকি তোরা একটা কথা কই কোন কোন এই যে তোরা মুড়ি দরবার দিয়ে একবার কাজ কাম বাদ দিয়ে দিছে এ খাওয়া খাতি কি আকাশে থেকে উড়াবো বাজান দেখতে আমরা কামাই কিছু করে এইবার তখন আমার ভক্ত করে মনে হতো যে মহিলাকে কাছে মনে হতো দুনা এই জায়গা এই পিসাব করে হ্যাঁ বাড়িতে বইয়ে থাকবি কাম করবি না আর বইয়ে খালি গাল পারবো বানরে ই হয়েছে অমুকটা হয়েছে তমুকটা হয়েছে কাজ কাম করা বাদ দিছে এই সমস্ত কথা কয়ে গালাগালি এইবার অনুষ্ঠানে ভাই অনুষ্ঠানের পরে 2 দিন বইয়া বাবার কাছ থেকে তালিম নিয়েন আচ্ছা কাজ কাম করবি ঠিক মতো পিসা কোথায় দুর নাম না হয় কি বুঝলেন আপনারা